বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা মন্টু পাখি মেয়েকে জড়ায় ধরে একটু আদর করে দিচ্ছে। আর প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ভিড় অনেক কম। প্রথম দিন তো গেট পর্যন্ত যাওয়ার কোনো সুযোগই ছিল না, কিন্তু দ্বিতীয় দিনে বেশ ফাঁকা। খুব সহজেই বাচ্চারা পরীক্ষার কেন্দ্রে চলে যাচ্ছিল। আর ওই যে বড় মেয়ে, প্রথম দিন তো ভয়ে একদম খারাপ অবস্থা ছিল, তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিন পরীক্ষাটা বেশ সহজভাবেই তারা দিছে এবং ভয় ভীতিহীন ভাবে। তো এখান থেকে সে তার বান্ধবীকে হয়তো বা বুঝায় বলতেছিল, ওই দেখো আমার বাবা মা। আর 316 নম্বর রুমে হচ্ছে আমার মেয়ের সিট পড়ছে, তো ভাগ্যক্রমে আমি সেটাও দেখে ফেললাম। আর বড় মেয়ে কি করবে, অনেকক্ষণ আগে সে পরীক্ষা কেন্দ্রে যাওয়াতে উপর থেকে হাই দিচ্ছিল। আর এদিকে মন্টু পাখি অফিসে, আমি একা একা বড্ড বেশি অসহায় ফিল করছিলাম। আমার কোনো সঙ্গী সাথী ছিল না, চুপচাপ বসেছিলাম। তারপরে এই যে পরীক্ষার সময় শেষ হয়ে গেল আর কাঙ্ক্ষিত গেটটা খুলে দিল, সব বাচ্চারা আসবে। আলহামদুলিল্লাহ খুব সহজে আমি আমার বড় মেয়েকে পেয়ে গেছি। তার এই হাসি মুখটা দেখার অপেক্ষায় ছিলাম। আমি অনেক বেশি টেনশন করছিলাম বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ কেমন হবে সেটার জন্য। সত্যি অনেক বেশি আমি টেনশন করছিলাম যে ওটা তো সবসময় একটু কঠিন হয়। তো সবাই ওকে জিজ্ঞাসা করছিল পরীক্ষা কেমন হয়েছে, কি রচনা আসছে। তো এই যে বড় মেয়ে আর বড় মেয়ের বান্ধবী জয়িতা দুইজন মিলে খুব মাকে বলছিল, তার মাকে সে বলছে জয়িতা, আর মেয়ে আমাকে বলছে পরীক্ষা ভালো হয়েছে, সহজ আসছে। তো এই হাসি মুখটা দেখার পরে অনেকটা শান্তি পেলাম। আর এদিকে মন্টু পাখি নাসুর বান্দা একটু পর পর ফোন দিয়ে বলে, মেয়েকে পাইছো, মেয়েকে দাও, পরীক্ষা কেমন হয়েছে জানতে হবে। কি যে একটা অবস্থা। তারপরে আর কি, খুব সহজে একটা রিক্সা পেয়ে গেলাম। আর জ্যামের মধ্যে বসে একটু একটু করে মা মেয়ে দুজন মিলে হাসি হাসি মুখে বাসায় ফেরত চলে আসলাম। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।